হ্যালো বন্ধুরা, নমস্কার। তো আজকে আবার রান্না বান্না নিয়ে এসেছি। তাই দেখুন কি রান্না হচ্ছে। এই যে কচু শাকটা কিন্তু আমি কেটে বেছে ধুয়ে সেদ্ধ করে তবে এসেছি। আর এখানে কড়াইটাকে আমি বসিয়ে দিয়েছি। এবারে দিয়ে দেবো কিন্তু আমি এই যে জিরে, এটা তেজপাতা, ফোড়ন। আমি যেহেতু একবারেই করবো ওই জন্য ফোড়নটা একবারেই দিয়ে দিলাম। দেবো এবার এই যে আজকে কিন্তু কচু শাকটা হবে এই যে পোনা মাছের মাথা দিয়ে। আপনারা তো ইলিশ মাছের মাথা দিয়ে তো অনেক খেয়েছেন, তাই এবার পোনা মাছের মাথা দিয়ে দেখুন আমি কিভাবে কচু শাকটা রান্না করছি। আমার রান্না প্রায় শেষ, শুধু কচু শাকটা হলেই হবে। তো দেখুন কি কি রান্না এখানে আছে। ধোঁয়াটা ভাত আজকেও করেছি, ওই জন্য হাঁড়িটা ফেভারিট জিনিস এই যে পুঁটি মাছ আর মরুল্লো মাছ ভাজা। যাই ভাজা হয়ে গেছে, তা আমি এবার ওর ওপরে দিয়ে দেবো পেঁয়াজ কুচি আর এই যে কাঁচা লঙ্কা চেরা এই দুটো দিয়ে দেবো। যাতে একবারেই ওই জন্য একবারেই বসি পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা দিয়ে এই যে পেঁয়াজ লঙ্কাটা কিন্তু আমার ভাজা ভাজা হয়ে গেছে। এবারে এর উপরে দিয়ে দেবো এখানে জিরে, আদা আর এই 2-3 কোয়া রসুন। দিলেও দিতে পারেন আপনারা, নাও দিতে পারেন। আমি একটু দিয়েছি, এটা দিয়ে এবার সুন্দর করে কষিয়ে নেবো। সুন্দর মতো হলুদ গুঁড়ো, অন্য মতো লবণ দেবো। সুন্দর করে কচু শাকে একটু মিষ্টি দিতে হয়। সুন্দর করে কষানো হয়ে গেছে। এবারে কিন্তু আমি কচু শাকটা এবারে দিয়ে দেবো। নাড়িয়ে নাড়িয়ে জলটা ফুটিয়ে নেব, কষতে থাকবো। এবার জলটা ফুটিয়ে নেব। পেঁয়াজ দিয়ে গেছে আর একটুখানি হবে, আমাদের কচু শাক রান্না। এবার নাড়িয়ে নেবো, গ্যাসটা বন্ধ করে দেবো। এই যে কচু শাক রান্না হয়ে গেছে। তা আসুন, কে কে খাবেন চলে আসুন। তা ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। আর কে কে এই পোনা মাছের মাথা দিয়ে কচু শাক খেয়েছেন একটু বলবেন, কমেন্টে জানাবেন।